পঞ্চায়েতের খলিশারি গ্রামে অবস্থিত প্রাচীন অরণ্য কালী মন্দির। আর এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান ইতিহাস। কি সেই ইতিহাস, চলুন দেখে নিই। জানা যায় তৎকালীন সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকা ছিল জঙ্গলময়, আর সেখানেই গ্রামের মঙ্গল কামনায় এক সাধু বাবা জঙ্গলের মধ্যে শুরু করেছিলেন প্রাচীন অরণ্যকালী পূজা। তারপর আস্তে আস্তে পরবর্তীতে এলাকার মজুমদার পরিবার সেই দায়িত্বভার বেশ কিছু বছর গ্রহণ করেন। পরবর্তীতে মজুমদার পরিবার এলাকা থেকে চলে যাওয়ার সময় এলাকার ভট্টাচার্য পরিবারের হাতে সেই পুজোর দায়িত্বভার হস্তান্তর করেন। তারপর থেকেই ভট্টাচার্য পরিবারের সদস্যদের হাতে আজও পূজিত হচ্ছেন প্রাচীন এই অরণ্যকালী। বহু বছর আগেকার পুরনো পুজো, বুঝেছেন? এই পুজো প্রায় 250-300 বছর আগে হয়েছিল। এখানে প্রচুর জঙ্গল টঙ্গল ছিল, সুন্দরবন অঞ্চল তো, যার জন্য এই পুজো মন্দিরের নাম অরণ্য কালী বাড়ি বলে সবাই বলে। এই অরণ্য কালী মন্দিরে পুজো হয়, প্রতিদিনই পুজো হয়। এবং এই কালী পুজোয় অনেকে মানত টানত রেখে পুজো দেয় এবং তাদের মানত বাসনা পূর্ণ হয়, তারা মানত পূরণ করে যায়। এই পর্যন্ত দেখি এই বহু কালের পুজো। এরা ভস্যজিরা, এখানকার যে স্থানীয় ভস্যজি, তারা দীর্ঘদিন ধরে পুজো করে আসছে। কথিত আছে এই অরণ্য কালী মন্দিরের কালীমাতা খুবই জাগ্রত। কালীবাড়ির জঙ্গলের পাশে থাকা একটি স্নানের পুকুরে মা স্নান করে লাল পাড়ের শাড়ি পরে মন্দিরের মধ্যে প্রবেশ করতেন। ভট্টাচার্য পরিবার সহ অনেক ভক্তদের সামনেও মা এই রূপে দেখা দিয়েছেন। শুধু তাই নয়, এই অরণ্য কালীমাতা খুবই জাগ্রত। এখানে যে যা মানত করেন, অর্থাৎ মনস্কামনা নিয়ে কালীমাতার মন্দিরে সুতো ঢিল মেরে দিয়ে মায়ের কাছে কিছু চাইতে যান, কেউই খালি হাতে ফিরে আসেন না। এই কথা এলাকার মানুষজনের পাশাপাশি ভট্টাচার্য পরিবারের সদস্যরাও জানিয়েছেন। আজ থেকে প্রায় 250 বছর আগে এখানে ধরনের জঙ্গল ছিল, সেই জঙ্গলে একটা ছোট বাড়িতে পুজোটা হতো। পরবর্তীকালে মজুমদাররা এই পুজোর দায়িত্বভার গ্রহণ করে এবং তার প্রায় 150 বছর পরে আমাদের ভট্টাচার্যদের হাতে পুজোর ভার আসে এবং আমরা এই পুজোর বংশ পরম্পরায় এখনো করে যাচ্ছি এবং পরবর্তীকালেও মজুমদারদের হাতে আসার পর থেকেই তোমরা করছো? হ্যাঁ, আমরা মজুমদারদের হাতে আসার পর থেকেই করে যাচ্ছি। মা এখানে খুবই জাগ্রত। এখানে মা খুবই জাগ্রত। এখানে যারা যারা মনস্কামনা করে সবারই মানসিক পূর্ণ হয় এবং মা এক মনে ডাকলে মা কাউকে দেখাও দেয়। আমাদের কালী পুজোর প্রায় 7 দিন আগে এখানে ঠাকুর ভাসানো হয়ে যায়, তারপরে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা হয় কালী পুজোর দিনই প্রতিষ্ঠা হয়। এখানে মাকে গয়না টয়না পরিয়ে আমাদের বেদি রয়েছে, বেদির উপরে বসানো হয় এবং পুজো করা হয়। এই বেদিটার পুজো হবে? হ্যাঁ, এই 7 দিনই ঘটে পুজো হবে। পাশাপাশি ভট্টাচার্য পরিবারের সদস্যরা এও জানিয়েছেন, পুজোর 1 সপ্তাহ আগে প্রতিমা বিসর্জন করে দেওয়া হয়। তারপর ঠিক যেদিন পুজোর পূর্ণ লগ্নে আবারও নতুন করে মায়ের মূর্তি স্থাপন করা হয়, যা সারা বছর ভট্টাচার্য পরিবারের সদস্যদের হাতে পূজিত হয়। যে যা মনস্কামনা করে, সেটা ক্ষুদ্র হোক বৃহৎ হোক, যতই কঠিন হোক না কেন, সমস্ত মনস্কামনাই মা পূরণ করে। আমার নিজের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হয়েছে এবং আমারও হয়েছে। আমি আরো বেশি, সেই জন্য আমি এটা বেশি আরো ভালো করে বুঝতে পারছি। ভট্টাচার্য পরিবারের সদস্যরা আরো জানিয়েছেন, প্রাচীন রীতি মেনে এখনো পুজোর দিন 5 রকম ভাজা সহ ভোগ তৈরি হয়, যা হাজার হাজার ভক্তরা গ্রহণ করেন। শুধু তাই নয়, প্রাচীন রীতি মেনে আজও পাঠা বলি হয়। প্রাচীন এই অরণ্য কালীমাতার পুজোয় প্রাচীন এই পুজো ঘিরে রয়েছে একাধিক রহস্য, যা এলাকার মানুষের মুখে মুখে আজও শোনা যায়। প্রত্যন্ত সুন্দরবনের এলাকা খলিশারি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অরণ্য কালীমাতার নাম ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, প্রত্যন্ত সুন্দরবনের এলাকা খলিশারি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অরণ্য কালীমাতার নাম ছড়িয়ে পড়েছে। তাই আজও বিভিন্ন জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তরা পুজোর সময় ভিড় জমান এই অরণ্য কালী মন্দিরে।
জানা যায় 2025 অর্থাৎ এ বছর ভট্টাচার্য পরিবারের উত্তরসূরি পার্থ ভট্টাচার্য এবার পুজোর দায়িত্ব পেয়েছেন। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।